সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 11টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সিইসি ছাড়াও 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন বৈঠকে। গত 12 মে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার। সংসদের 75টি আসনের সীমানা পুনর্নির্ধারণে এখন পর্যন্ত 607টি আবেদনও পেয়েছে ইসি। 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বিষয়ে যৌথ ঘোষণার পর এটি প্রথম কমিশন সভা। দর্শক, বৈঠকের আরও খবর জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, এই বৈঠকটি কতক্ষণ চলবে এ বিষয়ে কি তথ্য রয়েছে? এবং সেই সাথে আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরকে যে আজ বৈঠকটি মূলত নির্বাচনী দল ও প্রার্থীর আচরণবিধি এবং সেই সাথে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এই বিষয়েই বৈঠকটি চলছে। আপনার কাছে কি তথ্য রয়েছে আর জানাবেন? লাবণী, বৈঠকটি সকাল 11টায় শুরু হয়েছে, বৈঠকটি চলছে এবং ধারণা করা হচ্ছে বৈঠকটি হয়তো আরও 1 ঘন্টার মতো চলবে এবং এটি কিন্তু নির্বাচন কমিশনের 7ম কমিশন সভা এবং এই সভায় আসলে সভার আলোচ্য সূচি হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা, সেই সাথে সীমানা নির্ধারণ বিষয়ে। আপনি জানেন যে রাজনৈতিক দল এবং আচরণ বিধিমালা নিয়ে নির্বাচন কমিশন একটি খসড়া চূড়ান্ত করেছিল এবং সেই খসড়ায় যে বিষয়গুলো ছিল তার মধ্যে কয়েকটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলো একই ছাদের নিচে এনে ইশতেহার প্রকাশ করা এবং রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের অধীনে থেকে তাদের নির্বাচনী প্রচারণা চালানো, ব্যানার, ফেস্টুন, এসব বিষয় নির্বাচন কমিশনই আসলে ঠিক করে দিবে, নির্বাচন কমিশন সেই কাজগুলো করে দিবে, এমনটি কিন্তু খসড়ায় আছে। পাশাপাশি আমরা দেখেছি এবার কিন্তু প্রথমবারের মতো ডিজিটালি যে প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি কিন্তু চালু হতে যাচ্ছে। তবে সেই ক্ষেত্রে যে নিয়ম হতে যাচ্ছে সেটি হচ্ছে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে চায় সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে তার যেই মাধ্যমে তিনি যোগাযোগ সেই প্রচারণা চালাতে চায় সেই মাধ্যমটির আসলে তার আইডি বা যেই পরিচয়পত্র সব জমা দিতে হবে রিটার্নিং কর্মকর্তার কাছে। এবং আরেকটি বিষয় যেটি সেই খসড়ায় আছে, চূড়ান্ত খসড়ায়, সেটি হচ্ছে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর কোনো প্রার্থীর বিরুদ্ধে তার ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে কোনো ধরনের কোনো পোস্ট করে সেটি কিন্তু আসলে ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনের মধ্যে চলে যাবে, অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছিল এই খসড়ায় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি চূড়ান্ত করা হয় এবং সেই বিষয়গুলো যদি সামনে নির্বাচনে মানা হয় সেক্ষেত্রে নির্বাচনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, কালো টাকার প্রয়োগ কমবে, এমনটি কিন্তু সেই খসড়ায় আছে। তবে সেই খসড়া নিয়ে কিন্তু এখন বৈঠকটি চলছে এবং বৈঠক শেষ হলে আমরা আসলে বলতে পারবো সেই খসড়াটি চূড়ান্ত হয়েছে কিনা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সীমানা নির্ধারণ। এবং আপনি জানেন যে আসলে প্রতি নির্বাচনের আগেই কিন্তু নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ করে থাকে এবং সেক্ষেত্রে সীমানা নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশন একটি খসড়া প্রকাশ করে এবং সেই খসড়া প্রকাশের পর সংসদীয় আসনে যারা আছেন, যেসব প্রার্থী বা সেই সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, তারা আসলে তাদের দাবি দাওয়া জানাতে পারে এবং সেই দাবি দাওয়া নিষ্পত্তির পরেই কিন্তু আসলে সীমানা নির্ধারণ গেজেট প্রকাশ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি এখন পর্যন্ত যদি সর্বশেষ তথ্য বলি সেটি হচ্ছে 76টি আসনে 137টির মতো আবেদন করেছে এবং সেই আবেদনগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে। আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে যে 12 মে একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি ছিল যে একটি সীমানা নির্ধারণ আইনে একটি সংশোধন প্রয়োজন ছিল, সেটি কিন্তু করেছে আইন মন্ত্রণালয় এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি, ইসি সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, যেমনটি আমরা জানি যে লন্ডনে বৈঠকের পর এটি প্রথম কমিশন সভা, সেক্ষেত্রে ওই দুই বিষয়ের সাথে সীমানা নির্ধারণ এবং রাজনৈতিক দলের আচরণ বিধির পাশাপাশি কিন্তু আজ যে নির্বাচনের কার্যবিধি এবং নির্বাচনে কি কি কাজ বাকি রয়েছে বা কি কি কাজ করতে হবে, অর্থাৎ যেমনটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং ভোটার তালিকা হালনাগাদ সহ গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলোতেও কিন্তু আলোচনা হতে পারে এবং নির্বাচনের কর্ম পরিকল্পনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। সেটি আসলে আমরা বৈঠক শেষ হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ব্রিফ করা হবে তখন বিস্তারিত বলতে পারবো। লাবণী। ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।